তুমি অন্যকে ঠকিয়ে জিতে যাবে, সেটা আবার হয় নাকি? কাউকে ঠকালে তোমাকেও যে ঠকতে হবে। তুমি একটা মানুষকে ঠকাবে, কিন্তু বাকি অনেক মানুষ তোমাকে ঠকাবে। তুমি একটা মানুষকে কাঁদাবে, বাকি অনেক মানুষ তোমাকে কাঁদাবে। কাঁদতেই হবে, এটা যে প্রকৃতির একটা নিয়ম। মানুষ ক্ষমা করতে পারে, কিন্তু প্রকৃতির একটা নীতি আছে না, প্রকৃতি কিন্তু ঠিক তোমাকে সেই শাস্তিটা ফিরিয়ে দিবে। কারো সুখ শান্তি কেড়ে নিয়ে, স্বপ্ন ভেঙে দিয়ে কেউ আত্মিক প্রশান্তি নিশ্চিত করতে এখন পর্যন্ত কিন্তু কেউ পারেনি। তুমি আজ ঠকালে, তুমি কাল অবশ্যই ঠকবে। পাপের এক ভাগ পৃথিবীতেই ভোগ করে যেতে হবে, সেটা জানো তো? কাউকে ঠকিয়ে কেউ মাপ পায় না, কখনো পায়নি। দীর্ঘশ্বাসের গভীরতা অনেক ক্ষমতা। অভিশাপ বিনিময়হীন হয়ে যায় না। কারো চোখের জলে যদি তোমার নাম লেখা থাকে, কারো বুক ভাঙায় যদি তোমার দায় থাকে, তবে তোমাকেও যে কাঁদতে হবে। বুকের মাঝে লাগবে ব্যথা আরও অনেক বেশি। সাময়িকের জন্য বিজয় মিছিল করতে পারো, কিন্তু ধ্বংস ফেরাতে পারবে কি? কখনোই পারবে না। কারো যেটুকু ক্ষতি করেছ, তার অধিক ক্ষত সারা জীবন তোমাকে বয়ে বেড়াতে হবে। প্রকৃতির নিয়ম যে প্রতিশোধ নিতে জানে, তাকে অনুরোধ জানাতে হয় না। মানুষকে ঠকিও না, কারো বিশ্বাসভঙ্গের কারণ হয়েও না। মানুষের অভিশাপের চেয়ে মানুষের চোখের পানি থেকে ক্ষতির বড় কোনো অস্ত্র কিন্তু আর নাই। কারো স্বপ্ন ভেঙে দিয়ে তোমার কোনো ক্ষতি চোখে পড়লো না, অথচ তুমি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালে না। এই তো প্রতিশোধ। যে সকল ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে জীবন ক্ষয়ে যায়, আর তার অন্যতম অন্যকে ঠকানো। মানুষকে জিতিয়ে দাও, নিজে একটু হলেও কম নাও, তবুও ধ্বংসের ফাঁদে পা দিও না। কারো ক্ষতি করে মেরুদণ্ড তুলে দাঁড়াতে পারবে না, হিসেব মেটাতেই হবে। কারো দুর্বলতা জেনে সুযোগ নিও না, সেটুকু প্রতিশ্রুতি দাও যেটুকু তুমি রাখতে পারবে। মাঝপথে ছেড়ে গেলে তুমি হয়তো গন্তব্যে পৌঁছাতে পারবে, কিন্তু যে পথ হারা হলো, সে তোমার গন্তব্যের যাত্রা কঠিন করে তুলবে। যে অধিকার হারা হয় কিংবা প্রাপ্য থেকে বঞ্চিত হয়, সে যখন দীর্ঘশ্বাস ছাড়ে, তখন তা মিস টার্গেট হয় না। কিন্তু এটা মনে রাখতে হবে সব সময়, মানুষের হক ঠকালে রবও তার দায় তুলে দিবেন না। মানুষের আত্মা বিশ্বাস ভঙ্গ করার মতো বড় পাপ আর নাই এ পৃথিবীতে। স্বপ্ন স্বাদ ধ্বংস করার মতো বড় অন্যায় নাই। ক্ষমতা পেয়ে সুযোগে গুজে যদি কাউকে ঠকাও, তবে নিয়তি তার প্রতিশোধ অচিরেই অবশ্যই নেবে। জীবনে কোনো না কোনো দিক থেকে তুমি অবশ্যই ঠকবে, ঠকতে হবেই তোমাকে। কারোর মন ভেঙে দিও না। মিথ্যা আশ্বাসে কিংবা প্রলোভনে তুমি সরিষা তুল্য কেড়ে নিলে, তোমার থেকে পাহাড় সম দখল হয়ে যাবে। জীবন সুন্দর, যদি জীবনে কিছু ত্যাগ করতে পারো, তাহলে জীবনটা আসলেই অনেক সুন্দর হবে।